মাথা ব্যথা। মাথা ব্যথা কিন্তু অনেক মানুষের ভিতরে দেখা দেয়। তবে মাথা ব্যথা হলেই সাধারণত একটা ট্যাবলেট খেলেই রোগীরা মনে করে আমি ভালো হয়ে যাব। কিন্তু প্রকৃতপক্ষে মাথা ব্যথাটা কী কারণে হয়েছে তার এটা জানতে হবে। যদি কারো সর্দির কারণে মাথা ব্যথা হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার মাথা ব্যথার যে কোনো অ্যালোপ্যাথিক ওষুধ খেলে আপনার ওই সর্দি বুকে এবং মাথায় আরও শুষ্কতার ভাব আসবে, তাতে করে আপনার মাথা ব্যথায় অনেক দিন কষ্ট করতে হবে। এছাড়াও মাথা ব্যথা হওয়ার পিছনে আপনার যে কারণগুলি থাকে সেই কারণগুলি সম্পর্কে আপনাকে সঠিকভাবে জানতে হবে। আর সঠিকভাবে যদি আপনি জানতে পারেন তাহলে অল্প ওষুধেই কিন্তু ইনশাল্লাহ আপনার সুস্থ হবেন। সর্দির থেকে মাথা ব্যথা হলে কোনো রোগী আছে 2-4 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ হোমিও ওষুধের মাধ্যমে ভালো হতে পারে। 2 নাম্বার, মাইগ্রেনের সমস্যা। যদি মাইগ্রেনের সমস্যা থাকে তাহলে এই ক্ষেত্রে কিন্তু হোমিও মতে খুব ভালো চিকিৎসা আছে। যদি লক্ষণভিত্তিক প্রয়োগ করা যায় তাহলে একজন মাইগ্রেনের রোগী 2-3 মাসের ভিতরেই ইনশাল্লাহ পূর্ণাঙ্গ সুস্থতা ফিরে পেতে পারে। কিন্তু যখন আপনি অ্যালোপ্যাথিক ওষুধ খাবেন, অ্যালোপ্যাথি ডাক্তার সাহেবদের কাছে আপনারা যাবেন, তখন তারা আপনাদের মাথা ব্যথার ওষুধ দেবে, পাশাপাশি ঘুমের ওষুধ দেবে, কিন্তু ওই ওষুধে আপনার মাইগ্রেন সারবে না। কাজেই মাইগ্রেন সারাইতে হলে আপনার লক্ষণভিত্তিক হোমিও চিকিৎসা করেন, ইনশাল্লাহ আপনি সুস্থতা বোধ করবেন এবং পূর্ণাঙ্গ সুস্থই হবেন। এছাড়াও যদি 3 নম্বর, আপনার পেটে যদি বেশি গ্যাস থাকে, সেই গ্যাসটা যদি ঊর্ধ্বগামী হয়, উপর দিকে যে বেশি চাপ সৃষ্টি করে, তখনও কিন্তু মাথা ব্যথা হতে পারে। এই জন্যই প্রথমে বুঝতে হবে কী কারণে আপনার মাথা ব্যথা হইতেছে। যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন তাহলে সঠিকভাবে ওষুধও খেতে পারবেন, ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। 4 নাম্বার, সাইনোসাইটিস। সাইনোসাইটিস থাকলে মাথা ব্যথা হবে, কারণ সাইনোসাইটিস থাকলে দীর্ঘমেয়াদী সর্দি শরীরের ভিতরে কাজ করে। এই সর্দিগুলি কাজ করার কারণে নাকের যে ছিদ্রপথ, এইগুলি মাংস বৃদ্ধি পেয়ে বন্ধ হয়ে আসে, নাক বন্ধ থাকে, সঠিকভাবে নিঃশ্বাস নিতে পারে না, তাতে করে আস্তে আস্তে বুক জাম হতে থাকে। যখনই আস্তে আস্তে বুক জাম হবে, পরবর্তীতে এই সমস্ত রোগী শ্বাসকষ্ট রোগী হয়ে যায়। এই যে সমস্যাগুলি, এই সমস্যাগুলি যখন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, জানতে পারবেন এবং যদি হোমিও ওষুধ খান, তাহলে ইনশাল্লাহ আপনি অল্প সময়ের ভিতরে আপনি এর থেকে মুক্তি পাইতে পারেন। এই ক্ষেত্রে আমি কিছু ওষুধের নাম বলে দিচ্ছি, যে সমস্ত ওষুধগুলি আপনাকে আরাম দেবে, কিন্তু সুস্থতা বোধ করতে হলে আপনাকে অভিজ্ঞ হোমিও ডাক্তারের কাছে যেতে হবে। তারা যদি আপনাকে লক্ষণভিত্তিক ওষুধ প্রয়োগ করে, ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। মাথা ব্যথার কারণে বেলোডোনা এমনই একটা ওষুধ, এই ওষুধটি প্রয়োগ করলে 2-4 মিনিটের ভিতরেই ম্যাক্সিমাম রোগী বলে যে আমার রোগ সেরে গেছে, কিন্তু তাতে করে রোগ সারে না, এটি সাময়িক সে উপশম বোধ করে। কারণ রোগ সারাতে গেলে তাকে সঠিকভাবে চিকিৎসা করতে হবে। ম্যাডোরিনাম। যদি মাইগ্রেনের কঠিন সমস্যা থাকে, সেই ক্ষেত্রে লক্ষণের উপরে যদি ম্যাডোরিনাম প্রয়োগ করা হয়, তাহলে ম্যাডোরিনামে আপনি পূর্ণাঙ্গ সুস্থতা ফিরে পেতে পারেন। তবে লক্ষণে না মেললে এই ক্ষেত্রে কিন্তু কোনো কাজ পাবেন না। টিউক্রিয়াম। এই ওষুধটি লক্ষণ উপরে ভিত্তি করে প্রয়োগ করলে ভালো রেজাল্ট হয়। টিউক্রিয়ামের দেখা যায় এক নাক বন্ধ আর এক নাক খোলা, কখনো এক নাক বন্ধ থাকে আর এক নাক খোলা থাকে। যখন শুয়ে পড়বেন তখন যে সাইড নিচে থাকবে ওই সাইড বন্ধ থাকবে, যে সাইড নাক উপরে থাকবে ওই সাইড খোলা থাকবে। এরকমভাবে টিউক্রিয়াম সাধারণত মানুষের ভিতরে দেখা যায় যে এই ওষুধটিতে মানুষ ভালো রেজাল্ট পেয়ে থাকে। এছাড়াও আরও অনেক ওষুধের পারে, অনেক ওষুধ আছে, যে সমস্ত ওষুধ আপনি সুস্থতা বোধ করতে পারেন, লিডাম্পাল বা এরকম আর অসংখ্য ওষুধ আছে, যে সমস্ত ওষুধে আপনার মাথা ব্যথা চিরতরেই চলে যাবে ইনশাল্লাহ। কাজে আপনাদের কোনো সমস্যা হলে আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ ভালো হবেন।